বাংলাদেশ নির্বাচন কমিশন এটাকে শক্তিশালী করতে হবে এবং একটা যেটাকে বলে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি হয়, যেখানে প্রতিটি নাগরিক যিনি নির্বাচন করতে চাইবেন তিনি যেন সুষ্ঠু নিরপেক্ষভাবে জনগণের যে মতামত সেটা নিয়ে তিনি যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এজন্য কিন্তু নির্বাচন কমিশন এবং আমাদের এই সমস্ত সামগ্রিক আইন যে বিধান প্রবিধান বিধিমালা যা কিছু রয়েছে সবগুলোকে নিয়ে আমাদের একটি হোলিস্টিক একটা চিন্তাভাবনা করতে হবে। আমরা আসলে সেই পরিবেশ সৃষ্টি করব যেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণের সত্যিকার প্রতিনিধি, দামি প্রতিনিধি নয়, ভুয়া প্রতিনিধি নয়, সত্যিকার প্রতিনিধিরা যাতে জাতীয় সংসদে যে তাদের নেতা নির্বাচন করে একটি সরকার গঠন করতে হবে, এটাই। আমি যদি আসলে সত্যিকার অর্থে অনেস্টলি সঠিক ভোটার তালিকা আমরা করতে চাই তাহলে কিন্তু আমার বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার কম্পিউটার এআই আজকাল জানেন আপনারা, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে কিন্তু আমার কম্পিউটারকে বলে দিলে কম্পিউটার নিজেই কিন্তু সেটা আপডেট করে দিতে এবং সেটা অ্যাবসলিউটলি অ্যাকুরেট হবে। কারণ আরেকটি যে ডেটা বেস আমাদের আছে জন্ম সনদ, সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি 18 বছর হয়ে যাবে ভোটার হয়ে যাবে এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারে। সেটার জন্য আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। সংবাদ মাধ্যম কি ভোটের ভিতরে প্রবেশ করতে পারবে কি পারবে না, সেখানে কি ক্যামেরা লাগানো হবে কি না, যদি একটা সংবাদ মাধ্যম সেখানে ক্যামেরা ফিট করতে চায় করতে পারবে কি, এই জন্য অনেক কিছু সেন্সিটিভ বিষয় রয়েছে। এবং আমরা দেখেছি বিগত সরকার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সেটাকে বলে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কিন্তু গণতন্ত্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। ট্রান্সপারেন্সি ব্যক্তি রেখে কিন্তু গণতন্ত্র হতে পারে না। তো আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা সমস্ত নির্বাচন প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট রাখার জন্য যা যা করা প্রয়োজন সেখানে সেই সংক্রান্ত কিছু আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছি, সংস্কার প্রস্তাব দিয়েছি। জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে আপনারা জানেন, যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার আর যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে। তো সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানেও পরিবর্তন করতে হবে। আর কিন্তু আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে নয়। সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না এবং সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওই হিস্টোরিক্যাল যে কনোটেশন এবং হিস্টোরিক্যাল যে কন্টিনিউটি সেটা হারিয়ে যায় এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম যখন এগুলো বিষয় নিয়ে গবেষণা করবেন বা কাজকর্ম করবেন তখন কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হয়। সেই কারণে আমরা বলেছি যে এই ধরনের একটি সম্পূরক আদেশ সরকার এনেছিলেন, সেই সম্পূরক আদেশটি বাতিল করার জন্য। এনআইডির যে কন্ট্রোলটা যে সার্ভার, সেই সার্ভারকে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যে উদ্দেশ্যমূলক এটা তার ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, সেটা আপনারা জানেন সেভাবে। তো আমরা কিন্তু এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে এই পরিচয়পত্র এটা নির্বাচনের জন্য প্রত্যেকটি ভোটারকে ব্যবহার করতে হয়। দিস মাস্ট বি উইদিন দ্য জুরিসডিকশন অফ দি ইলেকশন কমিশন, নট দি হোম মিনিস্ট্রি। এটা কিন্তু ইজ এ কন্ট্রাডিকশন ইন প্রিন্সিপল এবং আমরা সেই কন্ট্রাডিকশনকে বাতিল করার জন্য বলেছি।